or legal barriers. They're not visible. যুক্তরাজ্যে অবৈধভাবে থাকা অভিবাসীদের ব্যাপারে কড়া অবস্থান নিয়েছেন কনজারভেটিভ দলের নেতা কেমি ভ্যাডেনিক। তিনি ঘোষণা দিয়েছেন প্রতি বছর অন্তত 1,50,000 অভিবাসীকে যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হবে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য গঠন করা হবে নতুন একটি ইউনিট, নাম রিমুভাল ফোর্স, যা যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই এর আদলে কাজ করবে। এর জন্য বাজেট বাড়িয়ে নেওয়া হবে 820 মিলিয়ন পাউন্ড থেকে প্রায় 1.6 বিলিয়ন পাউন্ডে। ভ্যাডেন কনজারভেটিভ পার্টির সম্মেলনে বলেন, তারা এখানে থাকার অধিকার রাখে না, অনেকেই অপরাধে জড়িয়ে পড়েছে, এবার তাদের দেশে ফেরার সময় এসেছে। তিনি আরো বলেন, আগের কনজারভেটিভ সরকারগুলো অভিবাসন নিয়ে ভুল করেছে, তবে এখন লক্ষ্য একটাই, ব্রিটেনের সীমান্ত সুরক্ষা ও অবৈধ অভিবাসন বন্ধ করা। তার পরিকল্পনায় ইউরোপীয় মানবাধিকার কনভেনশন থেকে সরে আসা এবং অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয় আবেদন বাতিলের প্রস্তাব রয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এই প্রস্তাবকে অবিশ্বাস্য ও অবাস্তব বলে সমালোচনা করেছেন। উল্লেখ্য, কনজারভেটিভদের আমলেই সবচেয়ে কম সংখ্যক অভিবাসী ফেরত পাঠানো হয়েছে।